নিচে তলে গিয়েছিলি? ওরা এলেন, তোর একবার যাওয়া উচিত ছিল না? আজ না হয় থাক বড় মামা, ওনারা নিশ্চয়ই গোছগাছ নিয়ে ব্যস্ত। পর না হয় একসময় যাবো। তাছাড়া তুমি তো গিয়েছোই। গিয়েছি কি রে, আমি তো সারাক্ষণ ওদের সব বিভিন্ন রকম সহযোগিতা করছি। আচ্ছা। হ্যাঁ, ভদ্রলোক কিন্তু দারুণ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাহিত্য পড়ান, ভদ্রমহিলাও বেশ। একটি মাত্র সন্তান, মেয়েটি কলেজে পড়ে। আমাকে তো সবসময় মা বলে একেবারে অস্থির। তুই যেমনটি চেয়েছিলি ঠিক তেমন। আসলে বড় মামা, আমি তো ঠিক ভাড়াটিয়া অর্থে ভাড়াটিয়া কখনোই চাইনি। চেয়েছি একজন পারিবারিক আপনজন, যাদের নিয়ে সুখে দুঃখে একসঙ্গে বসবাস করা যায়। দেখছো না, সারাটা দিন বাড়িটা কেমন খাখা করে। আমি অফিসে চলে যাই, সাহস আছে তার খেলাধুলা ক্লাব সমিতি নিয়ে ব্যস্ত। আর শৈশব, সে তো সারাদিন লেখাপড়া নিয়ে ব্যস্ত। আর তুমি তো থাক মা থাক, অন্য কথা বল। আসলে বড় মামা, আমরা তো ঠিক অর্থের কারণে আর বাড়ি ভাড়া দিচ্ছি না। বাবা মা বেঁচে থাকলে কি আর এভাবে বাড়ি ভাড়া দিতেন? হ্যাঁ তা ঠিক, তবে তুই কিন্তু তোর মনের মতো ভাড়াটে পেয়েছিস, আমি বলে দিলাম, দেখিস। তাই যেন হয় বড় মামা। তোর একবার যাওয়া উচিত নিচে। আপনার তুমি হলে কি এই বাড়ির কর্ত্রী। ওকে, আমি এক্ষুনি যাব। যাও। এই নে ধর। কিরে দোস্ত, তোদের বাসায় দেখলাম নতুন ভাড়াটি এসেছে, তা করেন কি ভদ্রলোক? দোস্ত, মেয়েটি কিন্তু বেশ। আর রাখ ওসব, আমি ওসবের খোঁজ খবর রাখি না। আপুর সাথে তেমন একটা কথাই হয় না। মাঝে মাঝে মনে হয় বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাই। আচ্ছা সাহস, তোর সমস্যাটা কি বলতো? আসলে আপু আমাকে একদমই সহ্য করতে পারেন না। আমি নাকি নষ্ট হয়ে যাচ্ছি, সব সময় আমাকে শৈশবের সাথে তুলনা করবে। আরে বাবা, শৈশবটা আমারই আপন ভাই। ও ভালো ছাত্র, বড় স্কলার হবে, নামি দামি পণ্ডিত হয়ে উঠবে, সে তো আমারও গর্ব, আমিও তাই চাই। কিন্তু সবাইকে শৈশবের মতো ঘরকুনো বই পোকা হতে হবে, এমনটা কোন ডিকশনারিতে লেখা আছে বলতো অর্ণব? এই আমি ভালো খেলাধুলা করতে পারি, কিছুটা সমাজের কাজও করছি, এটা কি কারো জীবনের লক্ষ্য হতে পারে না? তবুও মুরব্বীরা চান বেসিক শিক্ষাটা, অন্তত একটা এডুকেশনাল ডিগ্রি। সে কি আমি করছি না? তাই বলে শৈশবের মতো ঘরকুনো হওয়া আমার পক্ষে সম্ভব না। এই ধর, গতবার আমাদের ক্লাব ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হলো, আমি ম্যান অফ দ্য ম্যাচ হলাম। এটা কি কোনো কাজ নয়? এটা কি গর্বের কিছু নয়? কিন্তু আপু যখন তখন যার তার সামনে শৈশবের সাথে আমাকে তুলনা করে অপমান করবে। আসলে তোর আপুকে দেখলে আমার পিলে চমকে যায়, যা রাশ ভারী না। না রে, আপুর ভেতরটা বড় ভালো, আমি বুঝি, কিন্তু আপু যা চায় তা আমি পারি না। মুক্তিযুদ্ধের সময় বাবা মা হানাদার বাহিনীতে শহীদ হলেন, আমরা দু ভাই তখন খুবই ছোট। আপু কেবল কলেজে ভর্তি হয়েছেন, আমরা মামাদের বাড়িতে পালিয়ে রক্ষা পেলাম। সব কথা ঠিক মতো মনেও নেই। কই, এসব কথা কখনো বলিসনি তো? তারপর থেকে আপু আমাদের দু ভাইয়ের জন্য কি কষ্ট, কত ত্যাগী না স্বীকার করে যাচ্ছেন। নিজের স্বাদ আহ্লাদ স্বপ্ন যেন কিছুই নেই তার। আসলে আমিও আপুকে বড্ড ভালোবাসি রে, কিন্তু কাছে গেলেই সব যেন এলোমেলো হয়ে যায়। আর আমাদের মামা, বড় মামা, শুনেছি রাজনীতি করতেন, ভালো বক্তা ছিলেন, ছিলেন একজন অসম্ভব প্রতিবাদী সাহসী পুরুষ। আমাদের তিন ভাই বোনের জন্য নিজেও সংসার করলেন না, সারাটা জীবন কাটিয়ে দিলেন আমাদের জন্য কি নিঃস্বার্থভাবে। মামার কথা ভাবলেই সব রাগ পানি হয়ে যায়। ভাবতেই পারি না বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই। অনেক কষ্টে জোগাড় করেছি। এই নাও তোমার রাতের দুধ। টেবিলের উপর রাখো। হ্যাঁ, তোমার যা ভুলো মন এক্ষুনি খেয়ে নাও। রাখো না। তা আমার হ্যারে মা, হ্যাঁ তোর বাড়িটা পছন্দ হয়েছে কিনা বলিস না তো? ভীষণ। তাছাড়া আমার কলেজও খুব কাছে। জানো বাবা, উপরতলার মামাটা না ভীষণ ভীষণ ভালো মানুষ। আমাকে তো মা মা করে অস্থির, ঠিক যেন আমি তার নিজেরই মেয়ে। কিন্তু ওই ভীষণ ভয়ঙ্কর এইসব শব্দগুলো কি ভালোর পাশে মানায়? হ্যাঁ, তুমি সবসময় তোমার ব্যাকরণ, শব্দচয়ন, উপমা, উৎপ্রেক্ষা এসব রাখো তো। জানো, উপরতলার মেয়েটি কি যেন নাম রে? মনিকা। মেয়েটি এত ভালো, জানো, এত সুন্দর করে কথা বলে,
খুব ভালো মেয়েটি। মেয়েটি নয়, বলো বাড়িওয়ালি। আমি ওকে অন্তত বাড়িয়ালি বলতে পারবো না, আমি ওকে মনি বলেই ডাকবো। মেয়েটি বলে কি জানো, বলে খালাম্মা আপনি আমাদের মুরব্বীর মতো, আপনি আমাদের নিজের খালার মতোই দেখাশোনা করবেন। এত ভালো করে কথা বলে যেন, মেয়েটি খুব ভালো। ভালো ভালো, সব ভালো যার শেষ ভালো। জি জি আমি বুঝতে পারছি। আহা, এতে মন খারাপের খেয়ে আছে? দেখুন, বিজনেসে একটু একটু এরকম হয়ে থাকে। প্লিজ। জি হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। তা কেমন চলছে? Okay, let's move. Oh, হ্যালো মিস লিলি, আমি একটু বাইরে যাচ্ছি। মামা অফিসে ফিরলে বলো আমি আজ আর আসছি না। ওকে? হুম। মামা, মামা, কিরে ঘুমোসনি এখনো? রাত কত হলো? কি করে ঘুমাই, সাহস তো এখনো ফিরলো না। ওকে নিয়ে আমার যত ভয়, চারিদিকে যা অবস্থা, আমার কিচ্ছু ভাল লাগে না। মামা বস বস, এখানে বস। ভয় কিসের? সাহসকে নিয়ে তুই একটু ভাববি না, ও তেমন ছেলেই না। দেখবি বড় হলে সাহস অনেক বড় কাজ করবে। দেশ, সমাজ, মানুষের কল্যাণে আমাদের সাহস অনেক বড় কাজ করবে, দেখিস। সাহস, এদিকে আয়। না মামা, আর সহ্য করা যায় না। এই এই, তুই পেয়েছিস কি? রোজ রোজ এত রাত বাইরে কি করিস? রোজ রোজ একই প্রশ্ন শুনতে ভালো লাগে না। তোকে কে এত রাত জেগে থাকতে বলেছে? দেখ আপু, তুই সারাদিন কি করছিস, কোথায় আড্ডা দিচ্ছিস তাকে আমি জানি না। আমাকে আমার মতো থাকতে দে। মামা, মামা, সাহস, সাহস একই বলে গেল। আমি আমি যা কিছু করছি সবই তো ওদেরই জন্য করছি মামা। অফিস, ব্যবসা, কলকারখানা, ব্যবসায়িক যোগাযোগ, মেলামেশা সবই তো সাহস আর শৈশবের দিকে তাকিয়ে। ওরা বড় হলে দায়িত্ব নিবে, তারপরেই তো আমার ছুটি। আমি তো সেদিনের অপেক্ষায় আছি মামা, কিন্তু কিন্তু সাহস কি বলে গেল, আমার সাহস কি বলে গেল। সবই বুঝি রে মা, সবই বুঝি। আমার চেয়ে বেশি আর তোকে কে জানে। অল্প বয়স, সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। বড় মামা, সাহসকে কি ঘুমাতে বলো। সাহস, খেতে আয়। খাবো না এখন, অর্ণবদের বাসা থেকে খেয়ে এসেছি। আপুকে ঘুমাতে বলো। মনিকা, মনি, বলো মামা। একটা কথা বলবো, রাগ করবি না তো? তোমার উপর কি রাগ করা যায় মামা? বলো। তুই বরং সাব্বিরের কাছে চলে যা। সাহস শৈশব তো এখন একটু বড় হয়েছে,
আর কটা দিন, তারপর ওরাই সামলাবে। জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা, উত্তরাধিকার প্রশ্ন এসব তো শেষ হয়ে গেছে। আর কটা মাত্র দিন, সে আমি চালিয়ে নেব। তুই মাঝে মাঝে আসবি, দেখাশোনা করে আবার চলে যাবি। হ্যাঁ মা, তুই বরং লন্ডনে চলে যা। না মামা, তা হয় না। মা বাবার কত স্বপ্ন ছিল সাহস শৈশবকে নিয়ে। তীরের কাছাকাছি এসে এখন আর পেছানো যায় না বড় মামা। ওদের নিয়ে যে আমারও অনেক স্বপ্ন। ওদের মানুষ হিসেবে দেখে আমি মরতে চাই। মামা, একটা কথা বলবো? বল। তুমি রাগ করবে না তো? না, বল। তুমিও তো একা, বুড়ো বয়সে তোমাকে কে দেখবে? মেজো মামা ছোট মামারা তো আগে তাও একটু একটু খোঁজ খবর নিত, এখন তো কোনো যোগাযোগই রাখছে না। অথচ তোমার সমস্ত সম্পত্তি তারা ভোগ করছে। তোমার কি হবে? কেন, তোরা আছিস না? মামা, তুমি বরং একটা বিয়ে করো না মামা। এই বয়সে তো অনেকেই সংসার পাচ্ছে, আর আমরা একটা মাও পাবো। মাঝে মধ্যে যে এনে ভাবিনি তা নয়, কিন্তু মা, সব কথা কি সবাইকে বলা যায়? সমস্যাটা অন্য জায়গায়। মনটা তো আর কুমড়ার ফালি না যে কেটে কেটে ভাগ দেয়া যায়। মামা, তুমি তুমি এতদিন পর এসব কি বলছো মামা? আমাদের তো কিছু জানতেও দাওনি। নিজের কথা কি অন্যকে সবাই বলতে পারে? নিজের দুঃখ, কষ্ট, সমস্যার কথা সবাইকে বলা যায় না। বড় মামা, আজ তোমাকে বলতেই হবে। শুনবি? সব শুনবি? হ্যাঁ। শুনে মামাকে ঘৃণা করবি না তো? না মামা। আচ্ছা, ঘৃণা করলে করিস, কিন্তু মা, করুণা করিস না। করুণাকে আমি বড় ভয় পাই। মামা, আমি তোমাকে মায়ের আদেশে বলছি, তুমি বলো মামা। আমি তোমাকে বড় বেশি ভালোবাসি মামা। আমি জানি রে, আমি জানি রে মা, আমি জানি, আমি জানি। শুনবি যখন শোন। এটা হলো 1986, সেটা 60-এর দশক। পাকিস্তানি স্বৈরাচারী আমলে কমিউনিস্ট পার্টি তখন নিষিদ্ধ। আমরা কমরেডরা গোপনেই কাজ করে যাচ্ছি। দেশে তখন 6 দফা, 11 দফা আন্দোলন তুমুল জোয়ার। জনগণ তখন স্বাধীনতার দাবিতে সোচ্চার। আমরা যথাসাধ্য গোপন আশ্রয় থেকে কাজ করে যাচ্ছিলাম। একদিন স্বৈরাচারী সরকারের পুলিশ গোপনে খবর পেয়ে আমাকে সহ আরো 6 জন কমরেডকে গ্রেপ্তার করল। তারপর অনিশ্চিত জেল জীবন। এরপর মুক্তিযুদ্ধ শুরু হলো। একদিন স্বাধীনতা এলো, আমরা মুক্তি পেলাম। একথা তো তুমি আগেও অনেকবার বলেছ। যা বলিনি তাই বলছি, শোন। সালেহা, মানে সালো নামে আমার এক সহকর্মীর বোন ছিল। আমাদের কর্মক্ষেত্রের কাছাকাছি ওদের বাড়ি। ওরা বাইরে বাইরে ভাষায় না করলেও ভেতরে ভেতরে আমাদেরই সপক্ষে ছিল। আমরা বিভিন্ন প্রয়োজনে নানান আপদে বিপদে ওদের আশ্রয়ে যেতাম। এই সালু ধীরে ধীরে আমার প্রতি দুর্বল হয়ে পড়ল। ও তখন ছাত্র ইউনিয়নের তুখোড় নেত্রী, কর্মী। আমার সিদ্ধান্ত বিয়ে করে ফেলল। ওর পরিবারের কোনো আপত্তি ছিল না, পার্টিরও কোনো আপত্তি ছিল না। তারপর তারপর জেল থেকে ছাড়া পেয়ে এক কমরেডের কাছে শুনলাম কমরেড আপনি
তা কবে ছাড়াবে জেল থেকে? আজই। সাথীদের খবর কি? লিডার মোহিত ভালো আছেন তো? ভালো। সালেহাবার বিয়ে আজই। কি বলছো তুমি? সালেহার বিয়ে? হ্যাঁ কমরেড, তাই। সালেহাবার কোনো উপায় ছিল না। সালেহা? আপনার জেল থেকে ছাড়া পাবার তো কোনো নিশ্চয়তা ছিল না। আর কি? আপনার জেলে ঢোকার কয়েক মাস পরেই মারা গেলেন সালেহাপার বাবা। তাই? একমাত্র ভাইটিও শহীদ হলেন মুক্তিযুদ্ধে। তাই নাকি? বড্ড অসহায় হয়ে পড়েছিল পরিবারটি। আমাদেরও মত দিতে হলো। আর তাছাড়া কমরেড মোহিতেরও এই ব্যাপারে সায় ছিল। তার মানে বিয়ে হয়ে গেল আর তুমি কিছুই করলে না? না, কিছুই করলাম না। সালেহাকে আমি বড় বেশি ভালোবাসতাম। ওর যদি দুঃখ হয়, কষ্ট হয়, তারপর? তার অনেকদিন পর আমি বাড়ি গেলাম। গিয়ে দেখলাম তোরা 3 ভাই বোন আমাদের বাড়িতে। শুনলাম তোর বাবা মাকে হানাদার বাহিনী মেরে ফেলেছে। তোদের ব্যবসা বাণিজ্য, কল কারখানা সব পার্টনাররা বেদখল দেওয়ার পায়তারা করছে। তারপর তো তোদের সাথেই, সেসব তো জানিস। ওই ভদ্রমহিলার সাথে পরে তোমার আর কোনো যোগাযোগ হয়নি? না, আমি আর যোগাযোগ করিনি, তবে জানি। মামা, মামা তুমি এত ভালো কেন মামা? অনেক দেরি করে ফেললি, কিছু খেয়ে নে জলদি। বড্ড দেরি হয়ে গেল, একদম সময় নেই। হ্যাঁ? প্রথমেই রসনা আপার ক্লাস, ভীষণ করা উনি। যাই মা, এক পাকে কলেজের ক্যান্টিনে কিছু খেয়ে না না, কি অলক্ষণে কথা। একটা কিছু অন্তত মুখে দিয়ে যা। দাও। যাই, আমিও বাজারে যাই। 11:45 আমার ভার্সিটিতে ক্লাস আছে। দাও ব্যাগটা দাও জলদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজারে যাচ্ছেন বুঝি? তা আপনিও তো বাজারে যাচ্ছেন মনে হয়। হ্যাঁ। চলুন একসঙ্গে যাওয়া যায়। জিনিসপত্রের দাম দিন দিন কি যে হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। আর বলবেন না ভাই সাহেব। তা একত্রে আছি, মাঝে মধ্যে আসুন না উপরে। অবশ্যই অবশ্যই, আপনি আসবেন কিন্তু। হ্যাঁ, চলুন যাওয়া যায়। ওস্তাদ, পাড়ায় নতুন আমদানি মনে হইতেছে। চল দেখি, কথা বলি। এই রিকশা। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। ধন্যবাদের কি আছে, আপনি যান। এরপর আর এই পাড়ায় অন্তত কিছু হবে না।
হ্যালো, আসসালামু আলাইকুম। কে, নিশুতি? ও, নিচতলা চৌধুরী সাহেবের মেয়ের কথা বলছেন তো? ঠিক আছে, 1 মিনিট হোল্ড করুন, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি বলছি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। টেলিফোন। হ্যাঁ, ধরো, কথা বলো। হ্যালো, কে, রূপা? হ্যাঁ, কি করছিস? তেমন কিছু না। কি জন্য ফোন করেছিস? কাল কলেজ বন্ধ, তা জানিস? তাই নাকি? কি জন্য? কেন শুনিসনি? আমাদের ফিজিক্স স্যার গতকাল বিকেলে মারা গেছেন। কি বলছিস? ভেরি স্যাড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব কষ্ট লাগছে রে। স্যার আমাদের যা আদর করতেন। আমি ভাবছি স্যারের বাসায় একবার যাব। তুই যাবি নাকি? যাব। কখন যাবি? কাল বিকেলে। ঠিক আছে, আমাকে নিয়ে যাস। ঠিক আছে, তুই রেডি থাকিস। ওকে, সেই কথাই রইলো। আচ্ছা, রাখি। ও, আপনি তাহলে এই বাড়িতেই থাকেন? তা আপনার নামটা কি বলুন তো? কি দেখছো মা? ও হলো সাহস, আমার ভাগ্নে। বড্ড ভালো ছেলে, কিন্তু ওকে কেউ বোঝে না তেমন করে। সারাদিন বাইরে বাইরে থেকে কি যে করে, তা তোমার কথা হলো মা? জি মামা, আমাদের বাড়ির টেলিফোনের কানেকশনটা এখনো লাগেনি। বিশেষ প্রয়োজনেই রূপাকে নাম্বারটা দিয়েছিলাম। কিছু মনে করেননি তো মামা? কি যে বলো মা, 100 বার দেবে, প্রয়োজনের জন্য তো টেলিফোন। থ্যাংক ইউ মামা। আসি মামা। প্রথম দিন এলে একটা কিছু খেয়ে যাবে না? আজ থাক, আরেকদিন এসে খেয়ে যাব। সত্যি তো? সত্যি মামা। আচ্ছা। আরে আপনি তো কেমন আছেন? ভালো। Yes, come in please. কটা বাজে খেয়াল আছে? ও মামা, এই তো হয়ে গেছে। 2 মিনিট বসো, এক্ষুনি হয়ে যাবে। চলো, আজকে আমারও শরীরটা বেশি ভালো লাগছে না। ও হ্যাঁ, একটু হেড অফিসে যেতে হবে যে। কেন হেড অফিসে কেন যাবি? ওই যে মিস লিলিকে একটা ইম্পর্টেন্ট চিঠি ট্যাগ করতে দিয়েছিলাম। সে আর তোমাকে ভাবতে হবে না, আমি চিঠি ডিসপ্যাচে দিয়েই তো আমি এসেছি। থ্যাংক ইউ মামা। আচ্ছা, এভাবে কাজ করলে শরীর কুলবে? তুই একটা কাজ কর, কয়েকটা দিন বলো একটু বাইরে গিয়ে ঘুরে আয়, আমি একটু দেখছি। তাই ভাবছি মামা। চলো। সেই ছেলেটার খোঁজ পেয়েছি রূপা। কোন ছেলে? কার কথা বলছিস? এরই মধ্যে ভুলে গেলি? সেই যে আমাকে রিকশায় মাস্তান উদ্ধার করেছিল। এখনো মনে রেখেছিস সে ছোকরাকে? জানিস, ও আমাদেরই বাড়ির ছোট ভাই। দেখিস ঝুলে পড়িস না যেন। ও কিন্তু এক অর্থে মাস্তানি। বড় মাস্তান আর ছোট মাস্তান, এই যা তফাৎ। নামটা কি জানিস? আমার আগ্রহ নেই। সাহস। সাহস আবার কারো নাম হয় নাকি? কি বললি? সাহস? চমৎকার নাম।
বল, আমার সাথে পরিচয় করে দিবি? আচ্ছা রূপা, কেউ অবজ্ঞা দেখালে কি করা যায় বলতো? মহাপুরুষদের উপদেশ হলো তাকে নিজ গুণে ক্ষমা করে দেয়া, আর আমার মতে তাকে দ্বিগুণ অবজ্ঞা করা, তা সে যেই হোক। অবশ্য সাহস হলে অন্য কথা, কি বলিস? এই, ভালো হবে না বলছি। এ কি, চলে যাচ্ছেন কেন? তবে কি এখানে আপনার সাথে গল্প জমাবো নাকি? ঠিক আছে, গল্প করতে হবে না। আপনি নিশ্চয়ই কোনো কাজে এসেছিলেন? জি, কাপড়গুলো নিতে এসেছিলাম। তা না নিয়ে চলে যাচ্ছেন যে? পরে নিয়ে যাব। বুঝলাম না, আমি কি আপনার কোনো... ন্যাকা, কিছুই বোঝেন না না? মানে? কাল তো খুব মুড দেখালেন, কেমন ডাটির সাথে পাশ কাটিয়ে চলে গেলেন, যেন চেনেনই না। আজ এই খাতির জমাবার মতলবটা কি? কি বলছেন আপনি? যা সত্যি তাই বললাম। ও, বুঝতে পেরেছি, আপনি সাহসের কথা বলছেন তো? ও এরকমই। সাহসের কথা মানে? মানেটা খুব সোজা। আমরা হলাম টুইন, মানে যমজ ভাই। ও সাহস আর আমি শৈশব। আর আপনি একই ভুল করেছেন, যে অনেকেই করে থাকেন। কি সাংঘাতিক! আমি যাই। কাপড়গুলো নিয়ে যাবেন না? পরে নিয়ে যাব। শুনুন, চেহারা আপনাদের একরকম হলেও নাম দুটো কিন্তু আপনাদের দুজনের চরিত্রের সাথে খুব মানিয়েছে। মানে আপনি এখনো শৈশবেই আছেন। আপনার চরিত্রটা কেমন শৈশব শৈশব। জি জি। মা মনিকা, আসবো? জি মামা, এসো। এত রাতে সব কি করছিস? আমাদের চিটাগাং প্ল্যান্টের প্রজেক্ট ফাইলটি দেখছিলাম। সে তো অফিসে করলেও পারিস, এত ধকল কি শরীর সইবে? নে ঘুমিয়ে পড়, রাত অনেক হয়েছে। জি মামা। সাহস ফিরেছে? হ্যাঁ, একটু আগে ফিরলো। খেয়েছে? খাচ্ছে। আচ্ছা। নে শুয়ে পড়। জি মামা, আমি শুতে যাচ্ছি, তুমিও যাও, শুয়ে পড়ো গে। মনি, জি। সাব্বিরের কথা তোকে বলেছিলাম, কিছু ভেবেছিস? জি মামা, ভাবছি। আর কত? আর একটু সময় দাও মামা। ঠিক আছে, তুই যা ভাবিস। সাব্বির, আমার সাব্বির, তোমার অপেক্ষায় দিন গুনছি। তুমি ডাকলে মেঘে ঢাকা মনটাতে সূর্যের আলো এসে উকি দিয়ে যায়। তুমি ডাকলে মেঘে ঢাকা মনটাতে সূর্যের আলো এসে উকি দিয়ে যায়। তুমি ডাকলেই তিক্ত জীবনটা মিষ্টি প্রেমে যেন ভরে যায়। ডাকলে মেঘে ঢাকা মনটাতে সূর্যের আলো এসে উকি দিয়ে যায়। সাব্বির, তুই যেন একটাকে ভুলের কথা কি বলছিলি? সাহস, কারণ ক্লাস টেস্ট পরীক্ষা।
বিরক্ত করিস না। বকুয়াম, ভুলে গেছো পরীক্ষা আমারও, কারণ তুমি আমি একই ক্লাসে পড়ি। দেখিস পড়াশোনা তেমন একটা না করলেও তোর থেকে খুব একটা খারাপ করব না। সাহস, তোর ব্রেনটা এত ভালো, তুই একটু সিরিয়াস হচ্ছিস না কেন? দেখ, তোর মতো পণ্ডিত হতে আমি চাই না, আমি হতে চাই সময়ের সাহসী সৈনিক। সেইভাবেই নিজেকে গড়ে তুলছি। আমাকে নিয়ে তোদের ভাবনার কিছু নেই। আপুকে বলে দিস, আপুর কষ্ট তুই বুঝিস, আপুকে নিয়ে তুই ভাবিস। আচ্ছা সাহস, তুই এমনটা করছিস কেন? যা খুশি তাই কর, অন্তত আপুর মুখের দিকে চেয়ে সময় মতো বাড়িতে আসা যাওয়া করবি, খাওয়া দাওয়া করবি, অন্তত আপুকে দেখানোর জন্য তো করতে পারিস। ধুস শালা, দিলি তো মুখটা নষ্ট করে। বেচারা বকুয়া। যে ব্যাপারটা হলো না, আমি এই যে সাহস সাহেব, একটু শুনবেন কি? আমাকে বলছেন? আপনি ছাড়া সাহস বলে আর কেউ আছে নাকি ওখানে? তা বলুন কি করতে পারি ম্যাডাম? আজ তো আর কেউ রাস্তা আটকে দাঁড়ায়নি। তাছাড়া বুঝি আপনার সাথে দেখা হতে নেই? না, তা ঠিক নয়। আসলে কাজ ছাড়া তো আমার সাথে কেউ কথা বলে না। তাই নাকি? আমি বলবো। কেন? কেন? আচ্ছা এবার উঠে আসুন তো রিকশায়। কি জন্যে? দরকার আছে। কি দরকার? আচ্ছা এই কি কেন এসব শব্দ ছাড়া আপনার ডিকশনারিতে অন্য কোনো শব্দ নেই? আসুন তো, রাস্তায় সিন ক্রিয়েট করবেন না। তাছাড়া সাহস সাহেবের সাহস হারাবারও কিছু নেই। আসুন তো। আরে আরে আসুন, চলেন। কি ব্যাপার শৈশব, শরীর খারাপ নাকি? না মামা। তাহলে যে অসময় কলেজ থেকে চলে এলি? ভালো লাগছিল না মামা, এই ক্লাসটা দিয়ে চলে এলাম। হ্যাঁ, কি ব্যাপার, আমার কোথায় যাচ্ছিস? এই না বলে ভালো লাগছে না? ছাদ থেকে একটু ঘুরে আসি। ছাদ থেকে? কি ব্যাপার, গ্রন্থ কিটের আবার কি হলো? তোমাকেই ভালোবেসে দিয়েছি মন, কাছে থাকো দূরে থাকো তুমি একজন। আপু, তোমার কি মন খারাপ? অফিস থেকে ফেরার পর থেকে দেখছি কেমন যেন চুপচাপ আছো। হ্যাঁ রে, সাব্বিরের আজ চিঠি এসেছে। ওর মা নাকি খুব অসুস্থ। সাব্বির কি আপু? সে তোরা চিনবি না, আমাদের এক ব্যবসায়িক বন্ধু, খুব ভালো লোক। তবে এখন আর আমার কোনো মন খারাপ নেই, এখন আমি অত্যন্ত খুশি। কেন আপু? দেখছিস না আমাদের সাহস সাহেব কত সুবোধ বালকের মতো আমাদের সাথে বসে খাচ্ছে। ওকে কি আর রাতের খাবারের সময় আমরা একসঙ্গে পাই? আপু, একটা কথা বলবো? বল। নিস্তালার আঙ্কেল কি করেন? অধ্যাপক। উনার কি এক মেয়ে? তোর সাথে পরিচয় হয়েছে? ছাদে দিন কথা হয়েছিল। তাই নাকি ভাববে? ছাদে কাপড় শুকাতে দিতে এসেছিল, তখন কথা হলো। কি কথা হলো? মামা। আপু, আবার কি হলো? মেয়েটির নাম কি আপু? কথা হলো অথচ নাম জিজ্ঞেস করিসনি? নাম হলো, ও হ্যাঁ, নিশুতি। মেয়েটির না প্রবল ব্যক্তিত্ব, কথা বলে খুব সুন্দর করে। তাই? তোর পছন্দ হয়েছে? চোখ দুটিও না খুব সুন্দর, আর নাক 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 ভালো করে দেখিনি তো।
কি করছিস মা? চিঠি পড়ছিস? কার চিঠি? সাব্বিরে বুঝি? জি, কি লিখেছে? ওর মার অবস্থা কি? খুব খারাপ নাকি? ডাক্তার শেষ ডেট দিয়ে দিয়েছে, সাব্বির তাই লিখেছে। ও মা, দুঃখ করিস না মা, সবই নিয়তি। মামা, হুম? একটা জিনিস খেয়াল করেছো? কি? শৈশব, ডাইনিং টেবিলে শৈশবের কথা খেয়াল করেছো? ওই বেটা গ্রন্থকীট কি বলতে চায় ভালো করে বলতেও পারে না। মামা, সারাটা জীবন তুমি নীরবে নিভৃতে কান্নার পাহাড় বয়ে বেড়াচ্ছ। আমার কথা আর কি বলবো, কিন্তু মামা, সাহস শৈশবের কোনো চাওয়া পাওয়াকে আমি অপূর্ণ থাকতে দিতে চাই না। কি বলতে চাস তুই? মামা, শৈশবের কাঁচা বয়সের একটা স্বপ্ন ভঙ্গ হোক, তা আমি চাই না মামা। কি করতে চাস? চৌধুরী আঙ্কেলের সাথে কথা বলবো আমি, একটা পাকা কথা হয়ে থাক, তারপর ওদের দুজনের লেখাপড়া শেষ হোক, মননী বয়সে দুজনেই পরিণত হোক, তারপর না হয় বিয়ে হবে। মন্দ বলিসনি। চৌধুরী সাহেব মিসেস চৌধুরী দুজনেই খুব ভালো মানুষ, মেয়েটিও বেশ ভালো, মন্দ হয় না। তবে কথাবার্তা একটু সচেতনভাবে বলিস। চৌধুরী সাহেব পণ্ডিত মানুষ, অল্প বয়সে মেয়ের প্রস্তাবে রিয়াক্ট করতে পারে। সে তুমি ভেবো না মামা, আমি আমার মতো করেই গুছিয়ে বলবো। নে, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। জি মামা। সাব্বির, আমার সাব্বির। তুমি ডাকলে মেঘে ঢাকা মনটাতে সূর্যের আলো এসে উকি দিয়ে যায়। তুমি ডাকলে মেঘে ঢাকা মনটাতে সূর্যের আলো এসে উকি দিয়ে যায়। তুমি ডাকলে তিক্ত জীবনটা মিষ্টি প্রেমে যেন ভরে যায়। ও তুমি ডাকলে মেঘে ঢাকা মনটাতে সূর্যের আলো এসে উকি দিয়ে যায়। যখন তোমার মুখ দু চোখের আয়নায় ভেসে ওঠে, তখন হাজার সুখ বুকেরও চারিপাশে থাকে ফুটে। যখন তোমার মুখ দু চোখের আয়নায় ভেসে ওঠে, তখন হাজার সুখ বুকেরও চারিপাশে থাকে ফুটে। নিরাশার ছবিগুলি দূরে পালায়। নাও, থ্যাংক ইউ। ওয়েলকাম। ড্যাড চিঠি লিখেছে, পরীক্ষা তো শেষ, খুব দ্রুত লন্ডনে চলে যেতে। তা কবে ফিরছো? আমার তো ইচ্ছা আমাদের বিয়েটা সেরে তারপর। তা কি করে সম্ভব? Why not? আমার যে সামনে দীর্ঘ পথ। ও, সেই দীর্ঘ পথ আমরা দুজন মিলে পাড়ি দেবো। সেই তো আমার ভরসা। এবার বলো, তোমার কি মত? তুমি রাজি? তোমার মা বাবাকে জানাতে হবে না? হা হা, আরে সে তো আমি অনেক আগেই জানিয়ে দিয়েছি। মাই ড্যাড অ্যান্ড মম, দে আর ভেরি হ্যাপি। তাই নাকি? লিসন, আমার ড্যাড আর মম লন্ডনে থাকতে থাকতে একেবারে বোর্ড। ন্যাচারালি।
দেশে ফেরার জন্য তাদের সে যে কি আকুতি। আমি তো সেখানেই জন্মেছি, বাট আমার বাবা আমাকে খাঁটি বাঙালি বানানোর জন্য এদেশে পাঠিয়ে দিয়েছেন, এখানকার ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছেন, অথচ এদেশের লোকরা ওখানে গিয়ে পড়াশোনা করছে যাতে করে এখানে সেটেল করতে আমার সুবিধা হয়। আর তোমাকে ওদের পছন্দ করার মূল কারণ কিন্তু এটাই, ওদের ভয় আমি যদি আমার বাবার মতো আমার কোনো মেম সাহেবের গলায় ঝুলে পড়ি। আমি তোমার মা বাবা সম্পর্কে যতটুকু জানি ওনারা খুব ভালো মানুষ। ইউ আর ভেরি কারেক্ট। আমার ড্যাড তো অনেক আগেই দেশে চলে আসছেন, বাট মাই মম ইজ ভেরি সিক। অনেক দিন ধরে ঠিকমতো ডায়াগনোসিস হচ্ছে না। মাম একটু সুস্থ হয়ে উঠলেই সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ওনারা দেশে চলে আসবেন। দেখো সেই ভালো। এবার বলো, তোমার কথা বলো। আমার অমতের কি আছে? দুদিন আগে হোক আর পরে হোক, বিয়ে তো আমাদের হবেই। তবে 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 কি? দেখো, কোনো শর্ত টর্ত কিন্তু আবার দিয়ে বসবে না, আমি কিন্তু রাখতে পারবো না। হ্যাঁ না না, তোমার কোনো অসুবিধা হবে না। শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্য এই বিয়ের ব্যাপারটা আমাদের পরিবারের গোপন রাখতে হবে। ঠিক পারবে না? হোয়াই নট? আর তুমি বললে আমি মাউন্ট এভারেস্ট লাফ দিয়ে পার হতে পারি। মামা, তুমি কি রাগ করেছো? আমি কি ভুল করলাম? তুমি আমাদের দোয়া করবে না? দোয়া করি মা, প্রাণ ভরে দোয়া করি। আজ যদি তোর মা বাবা থাকতো। কেন বড় মামা, তুমি তো রয়েছো। বাবা সাব্বির, তুমি বুদ্ধিমান ছেলে, আমাদের সবই তুমি জানো। আমার মেয়েটাকে কষ্ট দিও না, ওকে ভুল বুঝো না। কোনো ভুল যদি করেই ফেলি, আঙ্কেল, ইউ প্লিজ গাইড মি। Well, I have that confidence on you. থ্যাংক ইউ ভেরি মাচ। মামা, বল একটা কথা রাখবে? বল। আমাদের এই বিয়ের ব্যাপারটা আমি না বলা পর্যন্ত সাহস শৈশবের কাছে একটু গোপন রাখবে, কারণ ওরা যদি রিয়্যাক্ট করে, ওদের মানুষ হবার পথে অন্তরায় হয়। তাই হবে মা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, লন্ডন থেকে সাব্বির, কেমন আছো? ভালো। এন্ড হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। বাবা মা কেমন আছেন? ড্যাড নেই, কি বলছো? গতকাল এক্সপায়ার করেছে। ইয়েস মনি, মার অসুখ আইডেন্টিফাই হয়েছে, লিউকেমিয়া। বছরে 2 বার রক্ত বদলাতে হবে। এ কথা শোনার পর ড্যাড স্ট্রোক করেছে। মনি, you know, my mom is British. ওনারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন। আমার মা মনে প্রাণে বাঙালি হতে চেয়েছিলেন। উনি সবসময় আমাদের সাথে ভাঙা ভাঙা বাংলায় কথা বলতেন, কখনো ভুলেও ইংরেজি বলতেন না। সাব্বির, সাব্বির, অশান্ত হও না, ধৈর্য ধরো প্লিজ। সবকিছু তো আমাদের নিয়ন্ত্রণে নেই। বাবার কবর কোথায় হবে? হয়ে গেছে গতকালই, beside of my grandmom.
Moni, you know, I'm the only son of my parents. আমি মামকে একা ফেলে কি করে তোমার কাছে আসবো আমি কিছুই বুঝতে পারছি না। এসব চিন্তা এখন থাক সাব্বির, সময় সব বলে দেবে। Moni, darling, can you come to me? Yes, I will. আমাকে যে আসতেই হবে। সাব্বির, আমার সাব্বির, আমি এক জীবন তোমার জন্য অপেক্ষা করব। হ্যাঁ সাব্বির, অপেক্ষা করব। কি ব্যাপার তখন থেকে চুপচাপ? কিছু বলো। কি বলবো? যা হোক একটা কিছু। আর চলো, কিছু ভালো লাগছে না। আমাকেও না। তা কেন? আচ্ছা নিশুতি, শৈশব কি তোমার কেমন লাগে? শৈশব মানে তোমার ভাই? ভালো, ভালোই তো। শুধুই ভালো? দেখাই হয়েছে মাত্র একদিন, তাও তোমাকে ভেবে প্রথমে কথা বলেছি, পরে জানলাম তোমরা জমজ। তবে বেশ মজার, কেমন বোকাশোকা মনে হয় শৈশবকে। সবাই তাই মনে করে, আসলে খুব ট্যালেন্টেড, তবে একটু সহজ সরল, এই যা। খালাম্মা, খালুজান, আমি এসেছিলাম একটা প্রসঙ্গ নিয়ে। আমি ভাবছি বলাটা ঠিক হবে কিনা। না না, তুমি নিঃসংকোচে বলো। জি, আমি এসেছিলাম শৈশব আর নিশুতি প্রসঙ্গ নিয়ে। ওদের দুজনকে মানাবে ভালো। কিন্তু মা, ওদের তো এখন কাঁচা বয়স। না না, আমি এখনই বিয়ের কথা বলছি না। আমরা মুরব্বীরা যদি একটা সিদ্ধান্ত নিয়ে রাখি, তারপরে ওরা লেখাপড়া শেষ করুক, বড় হোক, একটা কিছু করুক, তারপরেই না হয়। তাহলে তো ভালোই হয় মা। তোমাদের সম্পর্কে যা জেনেছি, যা শুনেছি, তাতে তোমাদের সঙ্গে আত্মীয়তা হোক, এটা আমাদেরই সৌভাগ্য। জি না খালুজান, এভাবে বলবেন না। আসলে আমাদের তো মা বাবা নেই। আত্মীয়তা হলে আপনাদের মতো মানুষের কাছ থেকে মা বাবার স্নেহ পাবো, মুরব্বি পাবো, লাভটা তো আসলে আমাদেরই। এসব কথা ভেবেই আমি কথাটা বলেছি। বেশ তো মা, তাই হবে। ওদের উপরে ছেড়ে দাও, ওরা মানুষ হোক, তারপর ওদের সিদ্ধান্ত ওরাই নেবে। নিশুতি না? কি ব্যাপার এত রাত্রে কি করছো? সে প্রশ্ন তো আমিও তোমাকে করতে পারি। ঘুম পাচ্ছিল না, এতদিনের আড্ডা মার অভ্যেস বাসায় থাকতে থাকতে বোর হয়ে গেছে। সুদ বালক হতে কিছুটা সময় লাগবেই, কি বলো? ভাবলাম ছাদেই আড্ডাটা সেরে ফেলি একা একা। চমৎকার আইডিয়া না? তোমার এই ঘরমুখী হওয়াতে আমি কিন্তু খুশি। কেন? না, কিছুই বোঝো না। তুমি আজ ছাদে আসবে, আমার মন কেন যেন বলছিল, তাই তো চটপট বিছানা ছেড়ে ছাদে চলে এলাম। কাজটা ভালো করনি। এই জানো, মনিকা আপু আজ বিকেলে আমাদের বাসায় এসেছিলেন, মা বাবার সাথে কথা বললেন। ভালো। জানতে চাইলে না কি কথা? কি কথা বলো? বিয়ের কথা। আমি চুপি চুপি শুনেছি। মনিকা আপাকে বাবা বলেছেন ওরা দুজন পড়াশোনা শেষ করুক, তারপর। বুঝেছেন সাহেব? সত্যি বলছো? আমাদের একটু সাবধানে থাকা উচিত। কেন? যা শুনলাম। থামলে কেন বল। হিরণরা নাকি বেশ আটসাট বেঁধে তৈরি হচ্ছে। কি জন্যে? কি জন্য আবার? সেদিনের ঘটনা ভুলে গেলি? ওরা নাকি বদলা নিবে। তাই নাকি? তুই শুধু বল, হিরণের আক্রাস উদ্যুপড়ে ফেলবো। না রে, থাক, ওসব ঝামেলার মধ্যে আর যেতে চাই না। কিন্তু ওরা তো আর থেমে থাকবে না। জানি, ভাবছি হিরণের সাথে দেখা হলে একটা মিটমাট করে ফেলবো, ওকেও বলবো ভালো হয়ে যেতে। এই রিকশা লালমাটিয়া যাবে? জি না। মতিঝিল কলোনি যাবে? যাবো।
চলি রে নেশুতি, তাহলে ওই কথা রইলো, আসি, বাই, চলো। বাসায় যাচ্ছেন বুঝি? জি, রিক্সা পাচ্ছি। চলুন আপনাকে মোড় পর্যন্ত এগিয়ে দেই। আপনিও বুঝি বাসায় যাচ্ছেন? না, আমি আমার এক স্যারের বাসায় যাচ্ছি, কোচিং আছে। তাই যান, আমি রিক্সা পেয়ে যাব। চলুন না, হাঁটতে হাঁটতে কথাও বলা যাবে। ধন্যবাদ, আরেকদিন আমার বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আসুন। Yes, come in. সাব্বির, তুমি কখন এলে? কোথায় উঠেছো? এয়ারপোর্ট থেকে তোমার অফিসে ফোন করেছিলাম, বলো তুমি ফ্যাক্টরিতে আছো, তাই চলে এলাম। তা তোমার লাগেজ কোথায়? ও পাশে আছে। কি ব্যাপার সাব্বির, তোমাকে এমন লাগছে কেন? আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবে? শিব, তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে? তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। নিশ্চয়ই কোনো দুঃসংবাদ, মায়ের কোনো কিছু? মা নেই। মা নেই? কবে? ডাক্তার আগেই বলে দিয়েছিল, 4 দিন আগে। কিন্তু তুমি আমাকে কিছুই জানাওনি কেন? আমি তো নিজেই চলে এলাম, একেবারে চলে এসেছি তোমার কাছে। আমি আর কোথায় যাব? এই থামে থামে, রিক্সা হবে, বাসাতে এসেই গেল। আমি নেমে যাই, তুমি যাও। আরে বাবা, এত লজ্জার কি আছে, সবাই তো জানি। না আমি পারবো না, আপু দেখে ফেললে। তোমার আপুই তো সব। না আমি পারবো না, এসো, বাই। কি হে বাছাধন, এবার কি করবে? তোর বন্ধু অর্ণব শালা কই? হিরণ, সংযত আচরণ কর। ওই কি শালা? দেখ হিরণ, সেদিনের ঘটনা আমি কোনো অন্যায় করিনি, তবু তুই যদি কষ্ট পেয়ে থাকিস ভুলে যা। এ তো দেখিস মহাপুরুষ। হিরণ, আমি সব একদম ছেড়ে দিয়েছি, তুইও ভালো হয়ে যা। মানুষের জীবন একটাই রে। এসব শুনে আমার কাজ নেই। কি চাস তুই? কি চাই শুনবি না দেখবি? হিরণ, ভালো হতে চেয়েছিলাম, দিলি না। কি হলো তোমার? কেমন করলো? হিরণ, নিশুতি, আমি ভালো তো চেয়েছিলাম নিশুতি, তোমার মতো, আপুর মতো। আমি পারলাম না নিশুতি, আমি আর বাঁচবো না। নিশুতি শোনো, শৈশব বড় ভালো ছেলে, আমার ভাই, আমি জানি নিশুতি। মামা
মামা গো, কে কোথায় আছো? সাহসকে বাঁচাও। কি হয়েছে? কি হয়েছে আমার সাহস? আমি পারলাম না, তোর মনের মতো হতে গিয়ে মারা পড়লাম আপু। তোকে আমি আপু ভালোবাসি আপু, তোকে আমি খুব ভালোবাসি আপু। ওকে ধরো, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আপু তারা দরকার না আপু, আমি আর বাঁচবো না আপু। তুই আমাকে ক্ষমা করে দে আপু। আপু তুই একটু আদর কর আপু।